জয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল রীনাদি। আজ থেকে প্রায় 17 বছর আগে। একটা গাঢ় সবুজ রঙের পিসবোর্ড মলাটের খাতা ছিল রীনাদির, হয়তো এখনও আছে। লাইনটানা এক্সারসাইজ বুক, রীনাদির কবিতার খাতা। তাতে নিজের হাতে প্রিয় কবিতাগুলি টুকে রাখত রীনাদি। যখন কোনো অনুষ্ঠানে কবিতা পড়তে যেত, সঙ্গে যেত খাতাটি। বহুদিন ধরেই রীনাদির পছন্দের নানা কবিতা এক এক করে এসে জমা হয়েছে ওই খাতায়। নানা কালিতে লেখা, কখনো সময় নিয়ে গোটা গোটা করে, কখনো একটু তাড়াহুড়োর হস্তাক্ষরে। মনে আছে, শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী ছিল, বুদ্ধদেব বসুর ইলিশ ছিল, সুনীল দার স্মৃতির শহরের কিছু কবিতা ছিল, আর বেশ পর্যাপ্তভাবে ছিলেন জীবনানন্দ ও রবীন্দ্রনাথ। ছোট একটা প্রায় অপ্রাসঙ্গিক গল্প বলি। তখন 19শে এপ্রিল করছি। সরোজিনী অর্থাৎ রীনাদি যে প্রথিতযশা নৃত্যাঙ্গনার চরিত্রটি করছিল, আর তার একটি অতি প্রিয় বহুকাল সঞ্চিত রান্নার রেসিপি খাতার প্রয়োজন ছিল ছবিতে। অনেক খুঁজে শেষ পর্যন্ত রীনাদির কবিতার খাতাটি ব্যবহার করা হয়েছিল। রান্নাঘরের বাতি জ্বলা বৃষ্টির রাতে গাঢ় সবুজ জামা পরা চুমকি দেবশ্রী রায়, গাঢ় সবুজ শাড়ি পরা রীনাদি, আর সেই গাঢ় সবুজ মলাটের খাতাটি আজও 19শে এপ্রিলের ডিভিডি চালালেই দেখতে পাবেন। সেই গাঢ় সবুজ খাতার হলদে হয়ে যাওয়া পাতা থেকে কোনো এক গ্রীষ্মের দুপুরে রীনাদি প্রথম পড়ে শুনিয়েছিল। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। মনে আছে, তাড়াতাড়ি করে রীনাদির খাতা থেকে মালতীবালা বালিকা বিদ্যালয়ে টুকে নিয়েছিলাম কোনো একটা প্যাডের পাতায়। বাড়িতে এসে ভালো করে লিখে রাখতে রাখতে মুখস্থ হয়ে গিয়েছিল কবিতাটা। মালতীবালা বালিকা বিদ্যালয় বলতে আজও আমার সেদিনের সেই দুপুরবেলার হলদে আলোয় রীনাদির প্রায় জীর্ণ হয়ে আসা কবিতা খাতার হলদেটে পাতাটা দেখতে পাই কালো কালিতে মেয়েলি ছাদে লেখা কতগুলি বিলাপ বিদ্ধ পংক্তি। কেন যেন মনে হয় মালতী স্কুলের সেই অনামী মেয়েটি যদি কখনো লুকিয়ে লিখত তার বঞ্চিত হতাশ জীবনলিপি, হয়তো বা এমনটাই হতো তার হস্তাক্ষর।